আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো জানেন আমার একটি কোয়েল পাখি খামার আছে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আমার খামারের জন্য একটি নতুন ইনকিউবেটর নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমার ডিমগুলো বাচ্চা ফোটানোর পুরো প্রক্রিয়া শুরু করব। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে আমার কোয়েল পাখির খামার। এখানে অনেক কোয়েল পাখি আছে আর প্রতিদিন ডিম পায়, তাই ভাবলাম নিজের বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করি। এটাই হচ্ছে আমার নতুন ইনকিউবেটরের। এই মেশিনের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতা বজায় রেখে ডিম থেকে বাচ্চা ফোটানো যায়। এখন আমার খামার থেকে ডিমগুলো সংরক্ষণ করব, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সব ডিম কিন্তু বাচ্চা ফোটানোর প্রস্তুত না। যেসব ডিম খুব ছোট বা খুব বড়, ফাটা বা নোংরা, সেগুলো আমরা নিব না। আমরা শুধু মাঝারি সাইজে পরিষ্কার এবং ভালো মানের ডিম সংরক্ষণ করব, কারণ ভালো ডিম হচ্ছে বাচ্চা ফোটানোর সম্ভাবনা বেশি থাকে। এখন আমরা ডিমগুলো ইনকিউবেটরের ভিতরে বসাবো। ডিমগুলো খুব সাবধানে রাখতে হবে যেন লড়াচড়া কম হয়। ইনকিউবেটরের তাপমাত্রা সাধারণত 37.5 ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় আর আর্দ্রতা ঠিক রাখতে হবে। এই প্রক্রিয়াটা প্রায় 16 থেকে 18 দিন চলবে, তারপর ইনশাল্লাহ বাচ্চা ফুটতে শুরু করবে। আশা করি এই ইনকিউবেটরের মাধ্যমে ভালো রেজাল্ট পাবো এবং অনেক বাচ্চা ফোটাতে পারবো। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে এই মেশিনটা নিয়েছি, কিন্তু এই মেশিনে 1200 কোয়েল পাখি বাচ্চা ফোটানো যাবে আর এবং কি 404টা হাঁস বা মুরগি বাচ্চা ফোটানো যাবে এখানে। আর এই মেশিনটা আমি পুরাতন নিয়েছি, নতুন নিয়ে নিই। এখন পরে কথায় চলে আসছে, আপনারা আগে ভিডিওতে দেখছিলেন যে আমি ইনকিউবেটরের মেশিনের পাসগুলো নিয়ে আসছিলাম আর কিছু পাস এই মেশিনেও লাগিয়েছিলাম। কিছু পাস নষ্ট ছিল তাই লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেকে সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটে গিয়েছে। এটাই আমাদের জন্য অনেক খুশির মুহূর্ত। এই ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো নরম আর দুর্বল, তাই এদেরকে বিশেষ যত্নে রাখতে হবে। এখন আমরা বাচ্চাগুলোকে মেশিনের ভিতরে রাখছি। এখানে ঠিক তাপমাত্রা রাখা হয় যাতে বাচ্চাগুলো সুস্থভাবে বড় হতে পারে। প্রথম কয়েকদিন এদেরকে গরম পরিবেশে রাখতে হয়, ভালো খাবার আর পরিষ্কার পানি দিতে হয়, তাহলে দ্রুত বড় হবে ইনশাল্লাহ। ছিল আজকের ভিডিও। ডিম থেকে শুরু করে বাচ্চা ফোটানো এবং বোর্ডারে দেওয়ার পর্যন্ত পুরো প্রসেস। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।